আপনি কি নোটিস করেছেন আগে যে স্ট্র্যাটেজি দিয়ে প্রফিট করতেন সেই সেম স্ট্র্যাটেজি দিয়েই লসের উপর লস করতে আছেন? আপনি একা না, বিশ্বের 80% ট্রেডার এই একই প্রবলেমে আটকে আছে। কিন্তু প্রশ্ন হলো, ভুলটা কোথায়? মার্কেটে, স্ট্র্যাটেজিতে, নাকি আপনার সাইকোলজিতে? অথবা এইগুলোর বাইরেও এমন কিছু সিক্রেট বিষয় আছে যেইগুলো সাকসেসফুল ট্রেডাররা কারো সাথে শেয়ার করে না। চলুন আমার 10 বছর ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে এই বিষয়গুলো আপনাদেরকে আজকে ক্লিয়ারলি শেয়ার করি। ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না। অ্যাজ এ ট্রেডার হিসেবে ট্রেডিং জগতে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। লসের পর লস করতে করতে আপনি হয়তোবা ভাবছেন হয় ব্রোকার স্ক্যাম করছে, অথবা মার্কেট ম্যানিপুলেশন করছে, অথবা আপনার লাক খারাপ। কিন্তু সত্যটা হলো ট্রেডিং মার্কেট প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনি আগের জায়গায় পড়ে আছেন। 2020-2022 সালে যে মার্কেট ছিল আজকের দিনে সেই মার্কেট একই না। যারা বিগিনার বা রিটেল ট্রেডার যারা অ্যাডপ্ট করেনি বিষয়গুলো, তাদের ডলার ন্যাচারালি কমতেই থাকবে। তারা ডিপোজিট করবে, লস করবে, আবার ডিপোজিট করবে, আবার লস করবে। তাহলে উপায় কি? চলুন সেইগুলো আপনাদেরকে বুঝিয়ে দিই। নাম্বার 1, স্ট্র্যাটেজি ডেথ। আপনার স্ট্র্যাটেজি হয়তো এখনো 2019 সালের ইউটিউব ভিডিও থেকে নেওয়া। বাই এন্ট্রি নিচ্ছেন, সেল এন্ট্রি নিচ্ছেন, কিন্তু মার্কেট আপনাকে রেসপেক্ট করে না। মার্কেট আপনাকে লসের পর লস দিয়েই যাচ্ছে। বর্তমান বিশ্বে মার্কেট চলে স্মার্ট মানির ওপর, লিকুইডিটির ওপর। যেই বিষয়গুলো ফলো করে ব্যাংক ট্রেডার বা প্রো ট্রেডাররা প্রতিনিয়ত তাদের কেরিয়ার বিল্ড আপ করছে, কিন্তু আপনি আপনার জায়গায় পড়ে আছেন। সাপোর্ট রেসিস্ট্যান্ট বা কিছু ইন্ডিকেটর নিয়ে আপনি ট্রেড নিচ্ছেন, এসএলকে ভাবছেন প্রোটেকশন, কিন্তু ট্রেডিং মার্কেট আপনার সেই এসএলকে টার্গেট হিসেবে কাউন্ট করে। কারণ আপনি যেখানে এসএল দিচ্ছেন সেখানে আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ট্রেডার একই জায়গায় হয় ট্রেড নিচ্ছে, না হলে এসএল দিচ্ছে। মার্কেটের পর সেই পজিশনের লিকুইডিটিগুলো গ্র্যাব করে মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ হচ্ছে। মানে আপনি যেই দিকে প্রেডিক্ট করেছেন মার্কেট সেই দিকে মুভমেন্ট করছে, কিন্তু আপনার লস হওয়ার পর। কারণ আপনি বুঝতেই পারছেন না আপনি যে জায়গায় এন্ট্রি নিচ্ছেন বা আপনি যে জায়গায় এসএল সেট আপ করছেন সেই জায়গায় আপনার মতো কোটি কোটি রিটেল ট্রেডাররা একই পজিশন থেকে এন্ট্রি নিচ্ছে, যেটি মার্কেট গ্র্যাব করে আপনি যেটা প্রেডিক্ট করেছেন সেই দিকে কন্টিনিউ হচ্ছে। রিটেল ট্রেডাররা সিম্পল কিছু স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটর দেখে যেই সব পজিশনে ট্রেড করে সেই সব পজিশন থেকে ট্রেড করা থেকে বিরত থাকুন। নাম্বার 2, ওভার ট্রেডিং অ্যান্ড রিভেঞ্জ ট্রেডিং। ট্রেডিং মার্কেটে আসলেন, ট্রেড নিলেন, লস করলেন, মাথা গরম করে অ্যাগ্রেসিভ ট্রেডিং করা স্টার্ট করে দিলেন। ট্রেডের পর ট্রেড নিতে নিতে হয়তোবা 5টা ট্রেড নিলেন। আপনি যে ফর্মুলা বা রুলসে ছিলেন, আপনার ইমোশনকে কাজে লাগিয়ে মার্কেট ওভার ট্রেডিং করিয়ে নিল আপনাকে দিয়ে, কিন্তু আপনি বুঝতেই পারলেন না। লস করার পর আপনার ব্রেনটি আপনি মার্কেটের হাতে তুলে দিলেন। মার্কেটের পর আপনার ইমোশনকে কাজে লাগিয়ে আপনার ব্রেনের মাধ্যমে একের পর এক ট্রেড নিতেই আছে, এরপর একের পর এক লস করেই যাচ্ছেন। যখন আপনি লস করার পর ওভার ট্রেডিং করবেন, লসটাকে আর্জেন্টলি রিকভার করতে চাইবেন, তখনই আপনি আবার লসের তালিকায় পড়বেন। মানে লস করেছেন কেন? এই জন্য আপনি রিভেঞ্জ ট্রেডিং নিচ্ছেন, মার্কেট থেকে প্রতিশোধ নিচ্ছেন এবং মার্কেটকে চ্যালেঞ্জ করছেন। আপনার লসটা আপনি এখনই রিকভার করবেন। এইটাই হচ্ছে ওভার ট্রেডিং অ্যান্ড রিভেঞ্জ ট্রেডিং এর ট্র্যাপে পড়া। মার্কেট আপনার ব্রেইনের ইমোশনগুলো নিয়ে নিচ্ছে, আপনার ব্রেইনকে দিয়ে আপনার মাধ্যমে ইমোশনকে জড়িত করে একের পর এক ট্রেড নেওয়াচ্ছে। আপনার রুলস থেকে আপনি বের হয়ে গেলেন, ট্রেডিং বিহেভিয়ার থেকে আপনি বের হয়ে গেলেন। তখন মার্কেট সেই সুযোগটা কাজে লাগিয়ে আপনার লিকুইডিটিগুলো হান্ট করে নিল অ্যান্ড আপনি পড়ে গেলেন বিশাল বড় লসে। যার কারণে অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে প্রতিদিন ম্যাক্সিমাম 2টি ট্রেডের বেশি নিবেন না। সেটি যতই ভালো সেট আপ হোক না কেন, এই রুলসের বাইরে কখনো আপনি যাবেন না। দেখবেন মার্কেট আপনার ব্রেনকে ইউজ করতে পারবে না, আপনার ব্রেন মার্কেটকে ইউজ করে লিকুইডিটি বের করে নিচ্ছে। নাম্বার 3, মোস্ট ইম্পর্ট্যান্ট, রং লট সাইজ অ্যান্ড রিস্ক। ধরুন আপনার ব্যালেন্স $100, ট্রেড করছেন 0.05 লটে। ভাই, আপনি তো ট্রেড করছেন না, নিশ্চিতভাবে এটি গ্যাম্বলিং। আসুন প্রো ট্রেডারদের গোল্ডেন রুলটা আপনার সাথে শেয়ার করি। প্রতিটা প্রো ট্রেডার পার ট্রেড রিস্ক নেয় ম্যাক্সিমাম 1 থেকে 2% এর মধ্যে, অ্যান্ড রিস্ক রিওয়ার্ড রেশিও থাকে মিনিমাম 1:2। এক্সাম্পল, $100 অ্যাকাউন্টে ম্যাক্সিমাম লস পার ট্রেডে $1 থেকে $2। আপনার এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো গোল্ডে ট্রেড করি, 0.01 লট সাইজ যদি ইউজ করে ট্রেড করি তাহলে আমার মিনিমাম $5 বা $10 স্টপ লস হয়ে যায়, তাহলে আপনি গোল্ডে ট্রেড করবেন না। আপনার যেহেতু ব্যালেন্স কম, গ্রিডি হয়ে বেশি প্রফিটের আশায় গোল্ডে ট্রেড করছেন, যার কারণে একটা ট্রেড নিতে আপনার $5-10 লস করে ফেলছেন। আপনার রুলস থেকে আপনি বের হয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে ফরেক্স ট্রেডিং এ মেজর কিছু পেয়ার আছে, লাইক ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জ্যাপিওয়াই। মেজর কিছু পেয়ারে আমি সাজেশন করব কম ব্যালেন্স থাকলে ইউরো ইউএসডি তে ট্রেড করুন,
স্প্রেডটা কম থাকবে, স্লিপেজ কম থাকবে। প্রথম অবস্থায় মার্কেটের বিহেভিয়ার বোঝার জন্য আপনার জন্য উপযোগী হবে। আর যদি আপনার অ্যামাউন্ট বেশি হয় তাহলে আপনি নিঃসন্দেহে যেই কোনো পেয়ারে ট্রেড করতে পারেন। আপনাকে ফিক্সড করতে হবে পার ট্রেডের রিস্ক নেবেন 1 থেকে 2% ম্যাক্সিমাম, অ্যান্ড পার ট্রেডে রিস্ক টু রিওয়ার্ড রেশিও রাখবেন 1:2। মানে আপনি $1 যদি রিস্ক নেন তাহলে টার্গেট রাখবেন মিনিমাম $2, মানে ডাবল। রিস্ক রিওয়ার্ড নিয়ে আরো ডিটেলসে জানতে চাইলে এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না যদি আপনি ট্রেডার হতে চান। ভিডিওটির লিংক আই বাটন বা ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে। ফাইনালি নাম্বার 4, ফিক্স ইট নাও। একদম ক্লিয়ার ডিরেকশন দিচ্ছি। স্টেপ 1, ট্রেডিং মার্কেটে যখন আসবেন মার্কেটের স্ট্রাকচারটা শিখুন। বিশেষ করে মার্কেটের ট্রেন্ড বোঝার চেষ্টা করুন। ট্রেন্ডের বিপরীতে গিয়ে কোনোভাবে ট্রেড নেবেন না, কারণ ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। এরপর ব্রেক অফ স্ট্রাকচার শিখুন, চেঞ্জ অফ ক্যারেক্টার শিখুন। মোস্ট ইম্পর্টেন্টলি যে বিষয়টি অনেক ট্রেডাররা মিস করে, ট্রেডিং ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার অ্যান্ড সাইকোলজি বোঝার চেষ্টা করে না। একটি ট্রেডিং চার্টে যদি আপনি সঠিকভাবে ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার অ্যান্ড সাইকোলজি বুঝতে পারেন তাহলে মার্কেটে 80% প্রবলেম আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিকের সাইকোলজি অ্যান্ড বিহেভিয়ার, চার্ট প্যাটার্নের জন্য এই ভিডিওটি সাজেস্ট করছি। এর সাথে একটি দারুণ ট্রেডিং মাউস প্যাড শেয়ার করছি, যে মাউস প্যাডটি প্রতিটা প্রো ট্রেডাররা ইউজ করে। ক্লিয়ার অ্যান্ড পারফেক্ট ট্রেডিং সেটআপের জন্য এই ট্রেডিং মাউস প্যাডটা খুবই উপকারী। Here we go. আচ্ছা, স্টেপ 2, 1 সেশন 1 পেয়ার। হয় লন্ডন সেশন অথবা নিউ ইয়র্ক সেশনে ট্রেডিং করবেন। যেই কোনো একটি পেয়ারে ট্রেড করবেন, তাহলে সাকসেসটা খুব তাড়াতাড়ি পেতে পারবেন। ট্রেড লেস, থিঙ্ক মোর। প্রতিদিন আপনাকে ট্রেড করতে হবে বলে কোনো কথা নেই। যদি একটি পারফেক্ট সেটআপ পান তাহলে ট্রেড নেবেন, আদারওয়াইজ এক্সিট করেন মার্কেট থেকে। শেখার পেছনে সময় দিন। বর্তমান বিশ্বে সবথেকে আলোচিত একটি পারফেক্ট স্ট্র্যাটেজি নিয়ে ফরেক্সবিটতে অলরেডি একটি প্লেলিস্ট দেওয়া হয়েছে, যেইখানে SMC স্ট্র্যাটেজি অ্যান্ড ICT অথবা স্মার্ট মানি কনসেপ্টস নিয়ে একটি সাজানো প্লেলিস্ট শেয়ার করা হয়েছে। এই ভিডিওগুলো যদি আপনি সিরিয়াল করে দেখেন তাহলে বর্তমান সময়ে একটি পারফেক্ট স্ট্র্যাটেজি পেয়ে যাবেন। কিন্তু সঠিকভাবে শেখার জন্য আপনাকে সময় দিতে হবে, খাতা কলম নিয়ে নোট করতে হবে। এই ক্লাসগুলো করার পর আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন, কারণ টাকা দিয়েও এই ক্লাসগুলো কোথাও আপনি পাবেন না। নাম্বার 4, জার্নাল ম্যান্ডাটরি। প্রতিটা ট্রেড কেন নিচ্ছেন, কোন পেয়ারে নিচ্ছেন, কোন সময়ে নিচ্ছেন, কোন সেশনে নিচ্ছেন, কত মিনিট টাইম ফ্রেমে নিচ্ছেন, কোন প্রাইস থেকে নিচ্ছেন, প্রতিদিন আপনার কত প্রফিট থাকছে বা কত লস করছে, কোন সময় লস করছেন, কোন সময় প্রফিট করছেন, এই সব বিষয়গুলো নিয়ে একটি জার্নাল রিপোর্ট করবেন। আমি যে ট্রেডিং জার্নালটা ইউজ করি সেই গুগল শিটের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যেটি সম্পূর্ণ ফ্রি। সেটি জাস্ট আপনি ডাউনলোড করে সেইখানে রিপোর্ট করুন। আশা রাখি এই ট্রেডিং জার্নালটি আপনার অনেক উপকারে আসবে। মনে রাখবেন, প্রফেশনাল ট্রেডাররা প্রতিদিন উইন করতে চায় না, তারা প্রতিদিন সার্ভাইভ করতে চায়। আপনার অ্যাকাউন্ট থেকে ডলার কমছে মানে এই না যে আপনি একজন খারাপ ট্রেডার, এর মানে আপনি এখনো রাইট সিস্টেম বা সঠিক স্ট্র্যাটেজি পাননি, যে গাইডলাইনের মাধ্যমে আপনি পরিবর্তন হতে পারবেন। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, এবং নিশ্চয়ই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, কারণ আপনাদের উৎসাহ পেয়ে থাকলে আমার রিয়েল ট্রেডিং এক্সপেরিয়েন্স থেকে এই রকম আরো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন সেটি কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে।